তো দেখো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাই যাচ্ছে এখন বাড়িতে বন্ধুরা, পুরো অন্ধকার একদম বাইরে, পুরো ভোরের বেলা। এই দেখো বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি শ্বশুর বাড়ি। এখন বাজে 5:30 মতো, গিয়ে ট্রেন ধরতে হবে, অনেকটা দূর শ্বশুরবাড়ি যেতে যাবে হবে। বাবা, পুরো রেডি হয়ে নিয়েছে একদম, এত ইন্টারেস্ট শ্বশুরবাড়ি যাওয়ার। শ্বশুর বাড়ি বলে কোথা বন্ধুরা? মধুর হাঁড়ি। গুড মর্নিং বন্ধুরা, সত্য সোনার এই ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটাই যে বাইরে দাঁড়িয়ে শুরু করছি বন্ধুরা, এখনও কোনো কাজ বাজ কোনো কিছুই হয়নি। তো সোনাম্মাকে পড়তে দিতে হবে, আজকের আমার ডিউটি পড়েছে বন্ধুরা। তোমাদের দাদাভাই যাই প্রত্যেকটা দিন, আজকের তো নেই বাড়ি, তোমরা তো জানো। তোমাদের দাদাভাইয়ের কাজটা আমার আজকের পড়েছে। তো চলো সোনাম্মাকে পড়তে দিতে হবে, এখনও কোনো কাজ বাজ কোনো কিছুই সারিনি। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিন কী কী করি। তো বন্ধুরা এইমাত্র বিছানা গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম ঝেড়ে নিয়েছি বন্ধুরা। তো এখন আমি ঘরের কাজ সারবো, থালা বাসন মাজবো, ঘর ঝাঁট দেবো, এইসব কাজ সারবো। তো বন্ধুরা থালা বাসন মেজে ব্রাশ ট্রাশ করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। এখন স্নান করবো না, একটু বেলা করেই চান করবো। প্রত্যেক দিনই সকালে চান করি, ভালো লাগে না, ঠান্ডা। আর ভাত আছে, তরকারি আছে, তোমাদের দাদাভাই তো নেই, কোনো রান্নার কোনো ঝামেলাই নেই। আর থালা বাসন নিয়েছে, সব কিছু গুছিয়ে ঘরে এসেছি, ভিডিও করতে পারিনি কারণ আমার কেউ নেই ফোন ধরে দেওয়ার মতন থালা বাসন মাজার, ওই জন্য আর ভিডিও করলাম না বন্ধুরা। আজকে সব কিছু কমপ্লিট করে এই যে একটু বসেছি, কিছু খেয়ে এখন ওষুধ খাবো বন্ধুরা। তো বন্ধুরা স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। সোনামাকে তো পড়া থেকে এনে অনেকক্ষণ বসেছিলাম, তোমাদের দাদাভাই বাড়ি গেছিলো, কথা বলছিলাম। তো তারপরে এই যে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। ভাত আছে যেহেতু, দেখি চিকেনের তরকারি আছে, কিছু ভাজা করে নেবো, মাছের ডিম টিম আছে, খাওয়ার আগে একটুখানি করে নিলে মামের হয়ে যাবে। এই আর কি, আজকেরও রান্নার কোনো ঝামেলা নেই বন্ধুরা। তো চলো দেখা যাক এখন। তো বন্ধুরা অনেকক্ষণ ভিডিও করিনি। সেই ঘুমিয়েছি কখন, তখন ওই কটা বাজে, তখন হ্যাঁ 12টা বাজে। সেই ঘুমিয়েছি আর এই ঘুম থেকে উঠলাম বন্ধুরা। সোনাম্মা এখনও ঘুমাচ্ছে, ওকে ডেকে তুলবো। ভাত তো খাইনি এখনও আমরা কেউ, মা আমি, ওকে ডেকে তুলে ভাতটা তরকারিটা খাবো। খিদে পাচ্ছে এখন, সোনাম্মাকে ডাকি, ডেকে তারপরে খাবো। জামা কাপড়গুলো তুলে এনে বিছানায় উপরে রেখেছি, কোনো তো কাজ বাজি নেই আর, ওই কারণে ওকে খাইয়ে নিই, একটু বাইরে থেকে ওকে নিয়ে একটু খেলা করতে নিয়ে যাবো। তোমাদের দাদাভাই আসছে, ফোন করেছিল আমাকে, তারপরেই ঘুমটা ভাঙলো। এই দেখো বন্ধুরা, এই যে আছে চিকেনের তরকারি আর এই যে ভাত আছে, এখন এটা মামে খাবো বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ, দুপুর থেকে কিছুই খাওয়া হয়নি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও করিনি। সোনামাকে নিয়ে একটু বাইরে দিয়ে গেছিলাম, খেলা করে বাড়ি আসলো, এসে এখন মিষ্টি খাচ্ছে আর বই নিয়ে বসাবো। আন্টি কি পড়া দিয়েছে দেখি, তোমাদের দাদাভাই আসছে, দেখি কি নিয়ে আসছে, তারপরে গিয়ে রান্না করবো। দেখো বন্ধুরা মা মেয়ে শুয়ে শুয়ে এই যে গল্প করছি না মানু, ফোন দেখছিলাম। আর তোমাদের দাদাভাই সোনারপুরে দাঁড়িয়ে আছে, ট্রেন পায়নি, বারুইপুর আসবে বলে সোনারপুর থেকে, তো দাঁড়িয়েছিল। তো বললো রাখো, ট্রেন আসছে। কথা বলছিলাম, মার সাথে কথা বললাম। তো এখনও বাড়ি আসেনি তোমাদের দাদাভাই, দেখি কখন বাড়ি আসে। ভাত রান্না করবো, তরকারি তো মা দিয়ে পাঠিয়েছে, আর করবো না তরকারি, ভাত রান্না করবো। তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে, ভাবলাম যে ভাতটা সেই তো করতে হবে, এখন থেকেই বসিয়ে দিই বন্ধুরা। তাই ভেবে এই যে ভাত বসিয়ে দিয়েছি এখন গ্যাসেতে। সারাদিন তো রান্না করিনি, শুধু ভাত করব। মা নাকি কি তরকারি পাঠিয়েছে, চিকেনের তরকারি, ওই সব দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিছু রান্না করবো না। তো চলো, এই দেখো বন্ধুরা আমার ভাত ফুটছে, আজকে সরু চালের ভাত বসিয়েছি বন্ধুরা। গরিব তো আমরা, যেদিনকে ভালো মন্দ হয় সেদিনকে সরু চালের ভাত খাই, তাছাড়া আমরা মোটা চালের ভাত খাই। তো বন্ধুরা তোমাদের দাদাভাই তো বাড়ি গেছিলো জানো, আর আমি রান্না বান্না করে চুপচাপ শুয়েছিলাম ভাত করে। তোমাদের দাদাভাই গেছিলো, এই যে নিয়ে এসেছে মাছ, বাড়ির পুকুরের মাছ দেখতে পাচ্ছ। এর মধ্যে আছে দেশি মুরগি, চিকেনের ঝোল, আর এর মধ্যে যেটা আছে দারুণ জিনিস, দারুণ। এই দেখো টককুল, একদম ব্যাগে করে বাবা কিনে পাঠিয়েছে। আর এই যে লাল বিটটা আমার একটা যা খেতে দিয়েছে বন্ধুরা। তো এইগুলো এখন জায়গাতে গুছিয়ে ভাত দেবো। শোনা আমার খুব খিদে পেয়েছে, তো চলো গুছিয়ে নিই। তো বন্ধুরা তোমাদের দাদাভাই তো তরকারি এনেছিল, ভাত খাওয়া হয়ে গেছে বন্ধুরা। ওই যে ভাত রান্না করেছিলাম আর চিকেনের তরকারি এনেছিল, ওটা দিয়ে তো ভাত খেয়েছি বন্ধুরা। কালকের আবার আমার ডাক্তার দেখাতে যাওয়ার ডেট আছে, তো অনেকই রাত হয়েছে, ঘুমিয়ে না পড়লে না কালকে উঠতে পারবো না, যেতে হবে কালকের আবার ডাক্তার দেখাতে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।